বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। একটি ট্রলারে এক টানে উঠেছে ১৫০ মণ। এমন ঘটনায় খুশির ঝিলিক পাথরঘাটার জেলেদের চোখে মুখে। বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। একটি ট্রলারে এক টানে উঠেছে ১৫০ মণ। এমন ঘটনায় খুশির ঝিলিক পাথরঘাটার জেলেদের চোখে মুখে। বঙ্গোপসাগর থেকে ১৫০ মণ ইলিশ নিয়ে ফিরেছে বরগুনার পাথরঘাটার একটি মাছ ধরা ট্রলার। শুক্রবার সকালে বঙ্গোপসাগর থেকে বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে নোঙর করেছে অনেক কষ্টের পর। ২৯ অক্টোবর কুয়াকাটা উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার গভীর সমুদ্রে ধরা পড়ে মাছগুলো। পাথরঘাটা থেকে যাত্রা করা ট্রলারে ছিলেন ১৯ জন জেলে। বিকেলে জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে ধরা পড়ে ইলিশ। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তুই রে ২৯ নাম ২৯ নামিয়ে সন্ধ্যাবেলা খেয়াল দিচ্ছি এক খাই আমরা এই মাছ এরকম বছর আর পাইনি। এক খাওয়া দিয়ে মাছ পাইছি, অনেক বাজছে। আল্লাহ খুব খুশি, আল্লাহ দিয়েছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। মাছের ছোট বোন আমরা না মারি, যাতে দেশে মাছে ভরপুর হয়। আমরা মাছে ভাতে বাঙালি, আমরা ভালোভাবে চলতে পারি। বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তে ইলিশগুলো প্রতি মণ ২৭,০০০ টাকা দরে ৪০,৫০,০০০ টাকায় বিক্রি হয়। এবার প্রচুর ইলিশ ধরা পড়ায় আগের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন জেলেরা। আমরা জানি যে ইলিশ মাছ হচ্ছে স্কুল ফর্ম করে থাকে, অর্থাৎ বড় বড় ঝাঁকে থাকে। হয়তো ঝাঁককে কেন্দ্র করে তারা তাদের জাল ফেলেছিল এবং তারা তাদের জালে প্রচুর পরিমাণে ইলিশ পেয়েছে। ২২ দিনের নিষেধাজ্ঞা ঠিকভাবে পালন করায় এবার সমুদ্রে ইলিশের পরিমাণ বেড়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।